আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসলে আপনারা এতক্ষণ লক্ষ্য করছেন, যারা নতুন, যারা আমাদের সিলসিলায় নাই, সারসিনা দরবারটা হলো আমলের দরবার। এখানে আগে আমরা আমল করি, মাসলা মাসাইল আলোচনা করি, সূরা কেরাত মস্ক করি, তারপরে আমাদের আলোচনা শুরু হয়। আর কোনো জায়গায় আছে আগে আলোচনা করে জিকির আজকার নাই, ব্যাপারটা বুঝছেন? সূরা আরাফের 205 নম্বর আয়াতটা হইলই তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, সবয়ে সকাতরে অনুচ্চ সুরে, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। যারা নিয়ে জিকির আজকার না করে আলোচনা শুরু করে দেয়, তারা সূরা আরাফের 205 নম্বর আয়াতের খেলাপ করে। এখানেই তফাৎ সারসিনা দরবারটা। আপনারা শুনছেন, এখন আমাদের বঙ্গভবন ইমাম সাহেব চমৎকার করে মাসলা মাসাইলগুলো বলছিলেন। আমাদের তরিকুল ইসলামের 60টা ফেকার কিতাব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, 60টা ফেকার কিতাব। কিছু লোক আছে হাদিসের নাম বলে আমাদেরকে মানে এমনভাবে সরাই দিতে চায়, মাযহাব থেকে সরাই দেয়। খুব কৌশলটা হইল তাদের এইটা। একটা গ্রুপ হইল লা মাযহাবি, কোনো সময় তাদেরকে বলা হয় গায়ের মুকাল্লেদ, কোনো সময় বলা হয় তারা সালাফি, বিভিন্ন নামে তারা আমাদের কাছে আসে। আমরা হানাফি মাযহাবের লোক। একটা কথা খুব খেয়াল করবেন, আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যিনি 21 থেকে 29 জন সাহাবীর দেখা পাইছেন। 80 হিজরিতে ওনার জন্ম, 150 হিজরিতে ওনার এন্তেকাল। ইমাম শাফি রহমাতুল্লাহ 150 হিজরিতে আগমন, 204 হিজরিতে ওনার এন্তেকাল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 93 হিজরিতে ওনার জন্ম, 179 হিজরিতে ওনার এন্তেকাল। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, তিনি 164 হিজরিতে দুনিয়াতে আসেন, 241 হিজরিতে এন্তেকাল করেন। আর ইমাম বুখারীর জন্ম 196 হিজরিতে। তিনি হাদিস লেখা শুরু করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 205 বছর পরে। খেয়াল করবেন কথাটা, 200 হিজরির পরে সমস্ত হাদিস গ্রন্থগুলো লেখা শুরু হয়েছে। সমস্ত বলতে ইমাম মুয়াত্তা, ইমাম মালিকের মুয়াত্তা বাদ দিলে, ইমাম শাফি রহমাতুল্লাহ কিতাবুল ওম বাদ দিলে, ইমাম আবু হানিফার মুসনাদে মুসনাদে আবু হানিফা কিতাবুল আসার, তারপরে আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহর মুসনাদে আহমদ, এই 4টা কিতাব 200 হিজরির আগে। আর বাকি যত হাদিস গ্রন্থগুলো দেখেন সব 200 হিজরির পরে। এখনও আমরা অনেক সময় তাদের ট্যাপে পাও দিয়ে ফেলি। হাদিস প্রমাণ করার জন্য আমাদের মুহিবুল্লাহ জামি সাহেব তাদের কথার উত্তর দিতে যাইয়া নাসারি শরীফের, তাবরানি শরীফের দলিল আনছেন। দলিল এনে কী করলো, 200 হিজরির পরে চলে গেল। তাদের কৌশলের মধ্যে আমরা পা দিয়ে ফেললাম। কথা খেয়াল রাখবেন, আমাদের ইমাম আবু হানিফা যেমন তেমন লোক নয়। তিনি 29 জন সাহাবীর দেখা পাইছেন, প্রায় 21 জন সাহাবীর থেকে হাদিস নিছেন, এবং 4000 উস্তাদের কাছে লেখাপড়া করছেন। 4000 উস্তাদি হইল তাবিঈন, যারা সাহাবীদেরকে দেখছেন। এর চেয়ে নিকটবর্তী আর কোনো লোক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাইরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হইল আমার যুগ। এই কারনি শব্দের ব্যাখ্যা করতে যাইয়া আমরা ঢাকা হাসানে মিশনে সুফিজম অফিসের যে কারনিটা কি, যে কারনিটা হইল, কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সর্বোত্তম যুগ আমার যুগ। এই আমার যুগ বলতে সমস্ত সাহাবীদেরকে নবীজি আনছেন। আর কারো মতে না, কারনির একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে। কারনির লিখতে বড় কাপ, রোয়া, নুন, ইয়া। এইখানে একজন খুব তাত্ত্বিক একটা ব্যাখ্যা দিচ্ছেন চমৎকার, যে কারনি বর্তমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন সাহাবীর নামের শেষ অক্ষরটাই বেছে নেওয়া হয়েছে। সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলতে বড় কাপ, রোয়া দিয়া ওমর, ওমরের শেষ অক্ষরটা রোয়া, তারপরে উসমানের নুন, আলীর ইয়া। এই 4 জন হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যা সর্বোত্তম যুগ আমার যুগ। তারপরে সাহাবীদের যুগ, তারপর তাবিঈনদের যুগ। এখন সাহাবীদের সময় আমাদের যে উসুলটা, যেটা আমাদের সারসিনা দরবারের উসুল, যেটা শুধু সারসিনা দরবার নয়, যত হক্কানি দরবার আছে, যত পীর মাশায়েখ আছে, সবারই একটাই উসুল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমরা 4টা মানি। একদল লোক আহিলে কোরআন কইয়া হাদিস থেকে দূরে সরাই দেয়, তারা একটা গ্রুপ আছে, এটা মুতাজিলাদের গ্রুপ। তাও আবার সর্বোত্তম সর্ব ব্যাখ্যাটা এত চমৎকার নয়, তাদের ব্যাখ্যার মধ্যে অনেক বিতর্ক আছে।
তো আপনারা মুতাজিলাদের কি আকীদা, এই সিরাতুল মুস্তাকিম কিতাবটা নিয়ে যাবেন। আমাদের কাফিলউদ্দিন সরকার শ্বশুর এই কিতাবটা লেখছেন, খুব চমৎকার ছোট কিতাবের মধ্যে। এটা হইলো আমাদের আকাইদের কিতাব। একটা কথা খেয়াল রাখবেন, এইটা পড়লে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে মুতাজিলারা কি চায়, তারপরে আসলে ইবনে তাইমিয়া কি চায়, পরবর্তীতে আব্দুল ওহাব নজদি কি চায়, এইভাবে বিভিন্ন রকমের ব্যাখ্যা এখানে আপনারা পাবেন। কেউ কেউ আমরা তাসওয়ুফপন্থী, সবাই আমরা কি তরিকতপন্থী। একদল লোক প্রচার করে ডায়াবেটিস রোগী চিনির থেকে তেমন দূরে থাকে, তোমরাও তাসওয়ুফ তরিকত থেকে এমনভাবে দূরে থাকবা। তাইলে কি বোঝা গেল, আমাদেরকে ট্যাক্টফুলি পীর মাশায়েখ থেকে দূরে সরাই দিতে চায়। কারণ পীর মাশায়েখরা কি চায়, মারফত শিক্ষা দেয়, তাসওয়ুফ শিক্ষা দেয়, তরিকত শিক্ষা দেয়। এটা আমার মুখে অনেকবার শুনছেন। কাজী আয়াজের আশিফা গ্রন্থটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বোত্তম একটা মানে উত্তম একটা জীবনী, কাজী আয়াজের আশিফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা। এই কিতাবটার থেকে একটা হাদিস প্রায় আমি বলি, আমার মুখে শুনছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আলী কারামুল্লাহ ওয়াজহু বর্ণনা করতেছেন যে মারফত আমার মূলধন, বিবেক আমার দিনের মূল নীতি, প্রেম ও মোহাব্বত আমার ভিত্তিমূল, যিকরুল্লাহ আমার প্রিয় সঙ্গী, বিশ্বস্ততা আমার ভান্ডার, ভীতিমূলক চিন্তা আমার বন্ধু, এলেম আমার শোধনকারী, সহিষ্ণুতা আমার চাদর, দারিদ্র আমার গৌরব, সন্তুষ্টি আমার প্রতি আল্লাহর দান, দৃঢ় বিশ্বাস আকীদা, দৃঢ় বিশ্বাস আমার কথা, সত্যবাদিতা আমার চিরসাথী, জেহাদ আমার প্রকৃতি, নামাজই আমার চোখের শীতলতা। এই একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজী আয়াজ তার শিফা গ্রন্থের মধ্যে আনছেন। এই হাদিসটার দ্বারা একটা পূর্ণাঙ্গ মানে আমাদের জীবনযাত্রা কিভাবে চলবো আমরা সমস্ত কথাগুলো তিনি এসে গেছেন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শুরু করছেন এই মানে মারফত আমার মূলধন, মারফত দিয়ে শুরু করছেন, যেটা আমাদের এই তালিমে মারফতের মধ্যে আপনারা 27 পৃষ্ঠার মধ্যে পাইবেন। ইমাম মালিক রহমাতুল্লাহর কৌলটা যে শরীয়ত পালন করলো এলমে মারফত তার ভিতরে নাই, সে হবে ফাসেক। এটা ইমাম মালিক রহমাতুল্লাহ তার কৌলটা সবাই সমস্ত মাযহাবের ইমামরা মেনে নিছে। আবার এলমে মারফত পালন করলো তার ভিতরে শরীয়ত নাই, সে হবে জিন্দিক বা কাফের। যারা দুইটা পালন করলো তারা হইল মুহাক্কিক। আমরা শরীয়তও পালন করি, মারফতও পালন করি, সারসিনা দরবার। তো কাজেই এই জিনিসগুলো খুব খেয়াল করবেন। সময় খুব কম, আসলে আলী আকবর সাহেব অনেক পরে আসছে, ওনাকে আলোচনা করতে দিলে চমৎকার হইতো, সময় আমাদের হাতে নাই। আমাদের এই সিরাতুল মুস্তাকিম কিতাবটা আপনারা নিয়ে যাবেন। সারসিনা দরবার এই যে খুঁটিনাটি মাসালাগুলো আমাদের বঙ্গভবনের ইমাম সাহেব তরিকুল ইসলাম থেকে খুলে দিলেন, যে এখন একদল লোক প্রচার করে যে কাজা নামাজ পড়া লাগবে না। এই দলিলটার বিপরীতে যারা বলে এই কথাগুলো, আমরা নাম বলতে চাই না, এই দলিলটার বিপরীতে আমাদের এই ইয়াতে তরিকুল ইসলামে পাবেন, ওজিফায়ে সালিহিনে পাবেন যে কাজা নামাজ আদায় করাটা ফরজ, আদায় করতে হবে। এই কথাটা কে বলছে? বর্তমান জমানা ধরে নিলাম এই লোকটা ভালো ভালো আলেম, কোনো সন্দেহ নাই, কইরে ধরে নিলাম। কিন্তু এর বিপরীতে আমি কি পাইছি? বিপরীতে পাইছি এই বাদশাহ আলমগীরের সময় ফতুয়ায়ে আলমগীরের কিতাবটা যখন লেখা হয়, তখন একটা দুইটা আলেম নয়, 700 আলেম তারা একত্রিত হইয়া এই ফতুয়ায়ে আলমগীরি সংকলন করছেন। 700 আলেম। বাদশাহ আলমগীর জিন্দা পীর যিনি ছিলেন আওরঙ্গজেব, ওনার আমলে এই ফতুয়ায়ে আলমগীরিটা লেখা হয়। তখন আলেমের সংখ্যা হইল 700 আলেম। 700 আলেম একত্রিত হইয়া আমাদের সামনে উপহার দিচ্ছে ফতুয়ায়ে আলমগীরিতে যে কাজা নামাজ আদায় করাটা ফরজ, করতেই হবে। এখন আপনারা আমার জন্য কোনটা মানা নিরাপদ? এই জমানায় যারা একটু কম লেখাপড়া করে একটা ফতুয়া ছেড়ে দিল মার্কেটে, যেই ফতুয়াগুলো খুব মার্কেটে টিকতেছে না, যে মুখ খোলা রাখলো নাকি পর্দা হবে, এরকম কথা কোনোদিন শুনছেন? তাহলে বেপর্দার লোক, সোনাকান্দার হুজুর একটা চমৎকার আলোচনা আছে ইউটিউবে, বলে তাইলে বাংলাদেশে কোনো বেপর্দা মহিলার নাই। হ্যাঁ, মুখ খোলা রাখলে যদি পর্দা হয়ে যায়, তাহলে বেপর্দা মহিলাকে আছে? বেপর্দা খুঁজতে গেলে আপনি বিদেশি দেখা লাগবে। হ্যাঁ, এরপরে যে কথাগুলো বলে যে উজু ছাড়াও কোরআন শরীফ ধরা যাবে, একটু আগে শুনছেন। আর নামাজ পড়তে গেলে টুপির কোনো দরকার নাই, হ্যাঁ, সুন্নতেরও কোনো দরকার নাই, এই কথাগুলো এখন শুনতেছি আমরা। এখন ফতুয়া আলমগীরি মানাটা আমার জন্য নিরাপদ, নাকি এই টুনকা মাওলানা কথাটা মানাটা আমার জন্য নিরাপদ? আমাদের একটা কথা, কাজী আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ধরুক। আমরা যদি সারসিনা দরবারটাকে আঁকড়ায় ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ চাতো আমাদের সারসিনা মাহফিল 10 তারিখ সদরঘাট থেকে লঞ্চ যাবে, দক্ষিণ জোন থেকে একটা লঞ্চ ভাড়া করা হয়েছে। আমার মনে হয় রাজহংসবোধ নয়, পূর্বজন্তু একটা করা হয়েছে, নামটা আমি বলতে পারতেছি না। আপনারা 10 তারিখ ইনশাল্লাহ সদরঘাট থেকে
হ্যাঁ, ফারহান নয়, কাজেই আপনারা সদরঘাট থেকে যাবেন, যার যেটা সুবিধা হয় ইনশাল্লাহ যাবেন আপনারা। আল্লাহ চাতো আমরা চাচ্ছিনার মাহফিলটা যাতে কামিয়াব হয়। 11, 12, 13 তারিখ জুমার বাদ ইনশাল্লাহ মুনাজাত হবে মার্চের 27, 28, 29 ফাল্গুন। আপনারা সবাই যাবেন, এবং যারা নতুন লোক আছেন, আমন লোক আছেন, আপনারা যাই একবার সিনা দরবারটা দেখে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه بارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আয় আল্লাহ বারে খোদা, আমাদের আলোচনাগুলোকে আল্লাহ কবুল করে নেন। শুরু থেকে এই পর্যন্ত যা কিছু নেক আমল হয়েছে মেহেরবানি করে তার সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আল্লাহ পৌঁছায় দিন। তামাম উম্মতে মুহাম্মদী জিন ইনসান সারসিনা ফুরফুরা সহ তামাম হক সিলসিলার বুজুর্গানে দিন আর ওয়া পাখি আর সব পৌঁছায় দিন। আমাদের সমস্ত পীর ভাই মুহিবিন, আমাদের আব্বা আম্মা সহ আপনজন তামাম উম্মতে মুহাম্মদের কবরে আর সব পৌঁছায় দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। সারসিনা দরবারে কুতুবদের উসিলা আমাদেরকে ওলি বানাই দেন। আল্লাহ আমাদের কালবে জিকির জারি করে দেন, পশমের গোড়ায় গোড়ায় জিকির জারি করে দেন। সকলকে জাকিরিন শাকিরিন তাহাজ্জুদ গুজার বান্দাকে আল্লাহ হিসাবে কবুল করেন। আল্লাহ সারসিনা দরবারে হুজুর কাবলার হায়াত কাল্লা বাড়িয়ে দেন। এই দরবারকে শান শওকতের সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন জবানে বলবার তৌফিক দেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।